আসসালামু আলাইকুম। আজ অনেক বছর পর 15ই আগস্ট সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা আছে। এটা হচ্ছে আনন্দেরই ব্যাপার বলবো, কারণ কেননা যে কোনো একটা পরিবারের শোক কোনোদিন সব পরিবারের হতে পারে না। আর অন্যদিকে হচ্ছে আমাদের পলক সাহেব ছাত্রলীগের সম্পাদক, তার সঙ্গে তো আগে থেকেই আমাদের দুটো মন্ত্রী ধরা পড়ছিল, তাদের 10 দিনের রিমান্ড দিছে। ইনশাল্লাহ এবার হয়তো বা দেশটা অন্যভাবে গোছানো সম্ভব হবে। আমাদের সকলের উচিত এখন থেকে নিজের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ বিবেককে কাজে লাগিয়ে সব কাজে সঠিকটা ন্যায়টা প্রতিষ্ঠিত করা, সে যতটা ছোট কাজই হোক। কারণ বিন্দু বিন্দু বালুকণা থেকেই গড়ে ওঠে মহাসাগর। আমার আপনার ছোট ছোট দুটো একটা সৎ ন্যায় সঠিক কাজ থেকে করতে করতে দেখা যাবে কি একসময় দেশটা একটা সুন্দর দেশে গড়ে উঠতে পারবে। তার জন্য আসুন আমরা সবাই নিজের জায়গা থেকে সৎ থাকি, সঠিক থাকি এবং নিজের জায়গা থেকে যেটা করা সম্ভব দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য সেটা করি সঠিকভাবে, সঠিক নিয়মে। অন্যকে ঠকিয়ে নয়, অন্যের ওপর জোর করে নয়, অন্যের হক নষ্ট করে নয়। আমাদের সবাইকে বিবেককে জাগ্রত করি। আমাদের একটা নিয়ম হয়ে দাঁড়াইছিল যে 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 যত চতুর হবে সে তত নিজেরটা গুছিয়ে নিতে পারবে। কিন্তু চতুরতা দিয়ে সাময়িক সময়ের জন্য অনেক কিছু গুছিয়ে নেওয়া যায়, কিন্তু সেটা চিরস্থায়ী হয় না। কারণ আল্লাহ এবং প্রকৃতি মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজ আমি যেটা করব কখনো না কখনো ঘুরে তার ফল আমাকেই ভোগ করতে হবে। আল্লাহ সেটা করাবেই। আল্লাহ আর আল্লাহ যখন কোনো কিছুর শোধ নেয় সেটা একটু দেরি হতে হয়, কিন্তু তা খুব ভয়াবহ হয়, যেটা আসলে অনেকের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। যার কারণে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়ানো উচিত নয় যেটা আমরা যার ফল ভোগ করতে পারবো না, কিংবা ভোগ করতে কষ্টের সীমা পার দিতে হবে। আমাদের মন্ত্রীগণ, এমপিগণ কি কখনো বুঝছিল এদেরও একসময় আইনের আওতায় আনা হবে? ভূমিমন্ত্রী বলছিল যে জিরো টলারেন্স, কিন্তু দেখা গেল তার ফ্যামিলির সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। কোটি কোটি টাকা গুছিয়ে ফেলেছে, হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, বাইরে অনেক কিছু করছে, কিন্তু শেষ রক্ষা করতে কি পারলো? পারলো না। আজকের মতো আল্লাহ হাফেজ।